বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফলি মাছের কোপ্তা বানিয়ে। দুই রকমের শেপের আমি এখানে ফলি মাছের কোপ্তা বানিয়েছি। একটা মাছের স্কিন সহ আর একটা বানিয়েছি স্কিন ছাড়া গোল শেপের। এই ফলি মাছে কিন্তু বেশ কাটা থাকে। এভাবে কোপ্তা বানিয়ে খেলে এই ফলি মাছে কিন্তু তেমন কাটাও লাগে না, আর খেতেও খুবই মজা হয়। আমি কিভাবে ফলি মাছের কোপ্তাটা বানাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা মাছ নিয়েছি, আর মাছের মাথার অংশটা কেটে ফেলতে হবে, আর একদম সাইডের এই অংশটা কেটে ফেলতে হবে। এখন আমি শিলের সাহায্যে এই মাছগুলো থেকে ভিতরের মাছটা বের করে নেব। এই যে সাইডের অংশটা এমনভাবে কাটতে হবে যাতে মাছগুলো বের হয়ে যায়। এভাবে শিলের সাহায্যে মাছগুলো বের করে নিতে হবে। আর এখন মাছগুলো সব বের করে নিয়ে এর ভিতর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। আর এই যে স্কিন থেকে আমি চামচের সাহায্যে এভাবে মাছগুলো তুলে নিচ্ছি। এরপরে কাঁটাগুলো বেছে নিয়ে মাছগুলো আমি বেটে নিব। এই যে সব মাছগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে খুব মিহি করে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। এখন এর ভিতরে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দেবো আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দিলাম জিরা বাটা, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচের কম দিলাম আমি হলুদের গুঁড়া, আর দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এখন পেঁয়াজ মরিচের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি এই যে সব ভালোভাবে মাখিয়ে নিলাম। বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা মাছের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এখন যে মাছের যে স্কিন আছে তার ভিতরে আমি এই যে মাখানো মাছগুলো এক সাইডে দিয়ে দিব। এক সাইডে ভালোভাবে এভাবে আমি কিভাবে দিয়ে দিচ্ছি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দিয়ে আমি মাছের স্কিনের বাকি অংশটা দিয়ে আমি এভাবে ঢেকে দিচ্ছি। একদম সম্পূর্ণ মাছটা এভাবে ঢেকে নিব। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কিভাবে আমি এটা করলাম। এই যে সম্পূর্ণ মাছটা এভাবে আমি ঢেকে এখন আমি এটা ভেজে নিব। আমি সেমভাবে আর একটা মাছের স্কিনও একইভাবে করে নিব। করে নিয়ে আমি বাকি যে মাছটা থাকবে সেই মাছ দিয়ে আমি গোল শেপ করে এই যে কোপ্তা বানিয়ে নিয়েছি। হাতে সামান্য একটু তেল লাগিয়ে আমি এভাবে গোল গোল শেপ করে বাকি কোপ্তাগুলো বানিয়ে নিলাম। খুবই সহজভাবেই কিন্তু এই কোপ্তাগুলো বানানো যায়, আর এটা খেতেও কিন্তু খুবই মজা হয়। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো ভেজে নিব। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি মিডিয়াম টু লো হিটে প্রথমে গোল শেপের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আমি গোল্ডেন ব্রাউন করে কোপ্তাগুলো ভেজে নিব। এই কোপ্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই মনে করে আপনারা আমাকে একটা লাইক দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এই কোপ্তাগুলো তুলে রেখে এই যে স্কিন সহ যে কোপ্তা বানিয়েছি সেটা আমি ভেজে তারপরে আমি এটা চাকুর সাহায্যে কেটে নিব। এই যে 2টা মাছই আমি এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি এটা চাকুর সাহায্যে কেটে নিব। এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে রেখে এখন এই তেলটা একটু কমিয়ে রেখে সেই তেলে আমি সামান্য একটু জিরা ফোড়ন দিলাম, আর 1/2 কাপ পরিমাণ দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। আর এখানে এই যে মাছটা ঠান্ডা হওয়ার পরে আমি এইভাবে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়েছে। এখন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ লবণ, 2 চামচ পরিমাণ দিলাম আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে এটা গ্রেভিটা বেশ ঘন হবে। আর দিব এর ভিতরে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিলাম আমি আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দেব জিরা বাটা। দিয়ে এখন বেশ ভালো করে এই মশলাটা কষিয়ে নিব। এতে করে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। আমি এর ভিতরে সামান্য একটু গরম পানি দিয়ে এখন এই মশলাটা আর একটু কষিয়ে নিব। এর ভিতরে এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখন এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1/2 চামচ পরিমাণ দিলাম আমি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিব লাল মরিচের গুঁড়া, আর দিলাম 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে সামান্য একটু পানি দিলাম। দিয়ে এখন আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। এর ভিতরে আমি একটা টমেটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ সময় নিয়ে মশলাটা আমি কষাবো। একদম টমেটোগুলোও মশলার সাথে মিশে যাবে, এইভাবে মশলাটা কষাতে হবে। উপরে তেল ওঠা পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু তরকারিটা টেস্ট হবে। এই যে মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে আবার সব কোপ্তাগুলো একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম।
গরম পানিটা দিয়ে এখন একটু মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিটের মতো রান্না করে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, আমি একদম কোপ্তাগুলো যাতে সম্পূর্ণ ডুবে না যায় সেইভাবে পানিটা দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটা আমি রান্না করে নিলাম। এখন একটু নেড়ে নিব, একদম মাখা মাখা থাকবে, এইভাবে এই রান্নাটা করতে হবে। এখন এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এর ভিতরে আমি হাফ চামচের একটু কম দিলাম চিনি। এই কোপ্তা রান্নায় যেহেতু আমি একটু টমেটো দিয়েছি, এই জন্য একটু সামান্য চিনি দিলাম, এতে করে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। এখন আমি একটু ধনিয়া পাতা দিলাম, দিয়ে আবার সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি শেষে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার খুবই মজার ফলি মাছের কোপ্তা রান্না। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, সবাই খুবই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।